4 দশকের মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হচ্ছে। টানা ভারী বর্ষণে নগরীর অনেক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পাহাড়ি ঢল ও কর্ণফুলী নদীর জোয়ারের প্রভাবে নিচু এলাকা তলিয়ে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে থাকা প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রকল্পের অবশিষ্ট কাজ পুরোপুরি শেষ হলে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে চট্টগ্রামবাসী অনেকাংশে মুক্তি পাবে। চট্টগ্রাম থেকে মিনময় বিশ্বাসের প্রতিবেদন। চট্টগ্রাম নগরবাসীর জন্য বর্ষাকাল মানেই দুর্ভোগ, যার মূলে জলাবদ্ধতা। একটু বেশি বৃষ্টি হলে নগরের অনেক এলাকা জলমগ্ন থাকে দীর্ঘ সময়। এবার 1983 সালের আগস্টে সর্বোচ্চ 511 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ডকে ছাড়িয়ে গেছে চলতি জুলাই মাসে বৃষ্টিপাত। প্রবল বর্ষণের মধ্যে জোয়ারের কারণে নগরীর আরও কিছু এলাকা তলিয়ে গেছে। পানি উঠেছে অন্তত 3টি সড়কে, রেলপথ ডুবে আটকা পড়ে ট্রেনও। তবে জলাবদ্ধতার দুর্ভোগ এবছর 80 থেকে 90% কমে যাবে জানিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, আগামী ফেব্রুয়ারি নাগাদ কাজ শেষ হলে জলাবদ্ধতা থেকে অনেকাংশে মুক্তি পাবে চট্টগ্রামবাসী। আমাদের এক্সপেকটেশনের বাইরে একটু বৃষ্টিপাত হয়েছে, তো কিছু কিছু জায়গায় প্রবর্তকের মোড়ে নাই, কিন্তু ওই একই খালের ভিতরে কাতালগঞ্জে, কাপাসগোলায়, এখানে মুরাদপুরের যে বাস স্ট্যান্ড এই জায়গাটায় সহ আরও দু একটা জায়গায় সাময়িকভাবে 2-2.5 ফিট পানি উঠেছে। এবং এই পানিটা জলাবদ্ধতা আমি বলবো না, কারণ বৃষ্টি থেমে গেলে আমাদের যেই অ্যাসেসমেন্ট 1-1.5 ঘন্টার ভিতরে পানিটা নেমে যায়। চট্টগ্রাম সিটি মেয়র জানান, চলমান প্রকল্পের কারণে অনেক স্থানে এবার জলাবদ্ধতা হয়নি। 40টি খালের উন্নয়নে নতুন ডিপিপি বাস্তবায়িত হলে ভবিষ্যতে চট্টগ্রামের জলাবদ্ধতা প্রায় শূন্যের কোটায় নেমে আসবে। ইসরাকালের কাজ এখনো শেষ হয়নি। ইসরাকালটা পুরো কাতালগঞ্জ এরিয়া এবং আমাদের পাঁচলাইশের যে অংশটা জাতিসংঘ পার্ক ওই এরিয়াটা নিয়ে পুরো, এবং আপনার মেডিকেল, ইভেন চকবাজার, কাপাসগোলা, ইসরাকাল বিস্তৃত। কাজে এই ইসরাকালের কাজ আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে শেষ হবে এবং আশা করি আগামী সিজনে আমি আপনাদের কথা দিচ্ছি এই এলাকায় পানি আর থাকবে না। অতিবৃষ্টির প্রভাব মোকাবেলায় বর্তমানে 16টি জায়গায় কুইক রেসপন্স টিম 6 জন করে সদস্য নিয়ে মাঠে কাজ করছে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। মিনময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।